ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে সাম্প্রতিক নিয়োগ 2026, একটা কারেন্ট অ্যাফেয়ার টপিক এবং রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট। টপ এমসিকিউ বা 60টি এমসিকিউ রয়েছে। গুরুত্বপূর্ণ যারা সাম্প্রতিককালে নিযুক্ত হয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন তাদেরকে সমস্ত এক জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলওয়ে, এসএসসি, এমটিএস, ডিফেন্স বা ডাব্লিউবি, কেপি ইত্যাদি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। শুরু করেছি। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তাহলে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে শিব প্রতাপ শুক্লা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, শিবকুমার শুক্লা। একে কিন্তু নিযুক্ত করা হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমরা জেনে নেব, দেখো আমাদের এই যে রাজ্যপাল সম্পর্কে আমরা যে তথ্য রয়েছে সেই তথ্য আমরা জেনে নেব। রাজ্যপালকে দেখো কি বলা হয়েছে যে 153 নম্বর প্রতিটি রাজ্যের একজন রাজ্যপাল থাকবে। 154 নম্বর অনুচ্ছেদে বলছে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে। 155 বলে রাজ্যপালের নিয়োগকে রাষ্ট্রপতি দ্বারা হয়। এছাড়াও রয়েছে 56 দেখো রাজ্যপালের কার্যকাল, 156 নম্বর আর্টিকেল রাজ্যপালের কার্যকাল 5 বছর। 157 রাজ্যপাল হওয়ার যোগ্যতা। 158 রাজ্যপালের শর্তাবলী এবং পদাধিকার। 159 শপথ বা প্রতিজ্ঞা। 160 কি রয়েছে দেখো, 160 বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি ব্যবস্থা। 161 ক্ষমা এবং দণ্ড লঘুকরণ। 162 রাজ্যের নির্বাহী ক্ষমতার পরিসর। 163 মন্ত্রী পরিষদের পরামর্শ। 164 মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের নিয়োগ। 165 অ্যাডভোকেট জেনারেল নিয়োগ। 166 কি বলে রাজ্যের কাজের পদ্ধতি। 167 মুখ্যমন্ত্রীর কর্তব্য এবং 174 বিধানসভায় আহ্বান, স্থগিত এবং ভঙ্গ। আর 175 বলে রাজ্যপালের বক্তব্য এবং বার্তা এবং 176 হচ্ছে বিশেষ ভাষণ। ঠিক আছে। বিলের অনুমোদন 200 আর্টিকেল, 201 হচ্ছে রাষ্ট্রপতি বিবেচনার জন্য বিল সংরক্ষণ, আর 213 অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। আচ্ছা আমাদের দেখো এখানে যে রিসেন্ট অ্যাপয়েন্টেবল বলে, এখানে অ্যাপয়েন্টমেন্ট বানানটা কিন্তু ভুল আছে, APPN। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের এই প্রশ্ন কি রয়েছে, দেখো প্রশ্ন রয়েছে যে আমাদের রিসেন্ট যে নিযুক্ত হয়েছে সেখানে দেখো প্রথম কে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাহলে পশ্চিমবঙ্গের সদ্য যে নিযুক্ত রাজ্যপাল তার নাম হচ্ছে RN রবি। ঠিক আছে। তিনি কার জায়গায় নিয়েছেন বা এই যে আগে ছিলেন কিন্তু ডক্টর CV আনন্দ বোস, তার জায়গায় কিন্তু RN রবি নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে নিযুক্ত হয়েছে? বিনয় কুমার সাক্সেনা। ঠিক আছে। তাকে দিল্লি থেকে স্থানান্তরিত করে নিয়ে আসা হয়েছে আমাদের লাদাখে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কে? তারণজিৎ সিং সান্ধু। ঠিক আছে। তেলেঙ্গানার রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা, যেটা আমাদের পড়লাম কোশ্চানে। মহারাষ্ট্রের রাজ্যপালকে? জিষ্ণুদেব বর্মা, প্রাক্তন তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন। নাগাল্যান্ডের রাজ্যপাল নন্দকিশোর যাদব। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্ত এবং তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এই ছিল আমাদের নিযুক্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে BVR সুব্রমণিয়ামের কার্যকাল শেষ হওয়ার পর নীতি আয়োগের CEO হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? এটা দায়িত্ব গ্রহণ করেছিলেন নিধি ছিব্বার। তার কি রয়েছে অতিরিক্ত তথ্য দেখো রয়েছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে। নিধি ছিব্বার 1994 ব্যাচ IS ছত্তিশগড় ক্যাডারের ছিলেন। তিনি সদ্য আমাদের CEO হিসাবে আমাদের নিযুক্ত হয়েছেন। তিনি BR সুব্রমণিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন। ঠিক আছে। BR সুব্রমণিয়ামের কার্যকাল 24 ফেব্রুয়ারি 2026 শেষ হয়েছে। আচ্ছা এটা আমাদের নীতি আয়োগ। দেখো নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 2015। প্রতিস্থাপন করেছে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। প্রকৃতি হচ্ছে কি ভারত সরকারের নীতি নির্ধারণ থিঙ্ক ট্যাঙ্ক। সাংগঠনিক কাঠামো কী রয়েছে? সাংগঠনিক কাঠামোর মধ্যে রয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী থাকবে চেয়ারপারসন হিসাবে। ভাইস চেয়ারপারসন হিসাবে প্রধানমন্ত্রী দ্বারাই নিযুক্ত একজন ব্যক্তি হবে, তিনি ভাইস চেয়ারপারসন হবেন। এবং পূর্ণকালীন সদস্য পাবেন কারা? পূর্ণকালীন সদস্যের মধ্যে থাকবে এক্স অফিসিও সদস্য অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবে। বিশেষ আমন্ত্রিত সদস্যের মধ্যে থাকবে সদস্য যেটা, ঠিক আছে, মন্ত্রীরা বিশেষ আমন্ত্রিত সদস্য এবং CEO। ঠিক আছে। CEO কেবলমাত্র প্রধানমন্ত্রী কর্তৃকের দ্বারাই কিন্তু নিযুক্ত হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 2026 সালের মার্চ মাসে, ঠিক আছে, আলী খমেনাই
ঠিক আছে, আলী খামেনাই এর মৃত্যুর পরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হন? ইরানের নতুন সর্বোচ্চ নেতা তিনি হলেন মোজতবা খামেনেই। ঠিক আছে, তাহলে আলী খামেনেইয়ের পরে মৃত্যুর পরে আমাদের কী হয়েছে? মোজতবা খামেনেই কিন্তু আমাদের ওই 2026 সালে মার্চ মাসে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতে কোনো কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেন্ডেন্ট হিসাবে প্রথম মহিলা নিযুক্ত হয়েছে? প্রথম মহিলা নিযুক্ত হয়েছে, তিনি হলেন RM নাচ্চামাই। ঠিক আছে, এটা হচ্ছে RM নাচ্চাবাই। দেখো অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে কি, তিনি 15 মার্চ কর্ণাটকের কাইগার জেনারেটিং স্টেশনের ইউনিট 3 ও 4 এর দায়িত্ব গ্রহণ করেন এবং এই প্ল্যান্টটি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে পরিচালিত হয়, যেটাকে আমরা বলি NPCIL, এবং কাইগা প্ল্যান্টটি উচ্চ নিরাপত্তার মান এবং ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য পরিচিত। ঠিক আছে, তার এই নিয়োগ ভারতের পারমাণবিক শক্তি ক্ষেত্রে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে ব্যবহৃত হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ITBP। ঠিক আছে, ITBP অর্থাৎ যেটাকে বলি আমরা ইন্দো তিব্বত সীমান্ত বর্ডার পুলিশ বা সীমান্ত পুলিশ, এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে অপশান নাম্বার বি, শত্রুজিৎ সিং কাপুর। তাহলে ঠিক আছে, শত্রুজিৎ সিং কাপুর তিনি আমাদের এই যে প্রধান হিসাবে অর্থাৎ আমাদের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছে। আর ITBPর পুরো নাম যদি দেখি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। ঠিক আছে, এটা হচ্ছে তিনি ছিলেন এই যে শত্রুজিৎ সিং কাপুর, তিনি 1990 সালের IPS ছিলেন হরিয়ানা ক্যাডারের। ঠিক আছে, নেক্সট দেখো ITBP বা এই যে ইন্দো তিব্বিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, এটা প্রায় অ্যারাউন্ড 89,000 পার্সোনালস উইথ দ্য 57 ব্যাটালিয়নের সঙ্গে এটা খুবই শক্তিশালী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক রদবদলে, এটা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক রদবদলে ভারত সরকার একজন সিনিয়র IPS অফিসারকে চীনে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে। বর্তমান রাষ্ট্রদূতের স্থলাভিষিক্ত হয়ে কে এই পদে নিযুক্ত হয়েছেন? তাহলে কে এই পদে নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে বিক্রম কে দোরাইস্বামী। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপাদন, লজিস্টিক্স এবং সেলস 30 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার সম্প্রতি একটি বড় পাবলিক সেক্টর স্টিল কোম্পানির ডিরেক্টর বা কমার্শিয়াল হিসাবে নিযুক্ত হয়েছে। এই পদে কে নিযুক্ত হয়েছেন? তিনি হলেন TN নটরাজন। অপশান নাম্বার সি, TN নটরাজন। তাহলে TN নটরাজন ডিরেক্টর বা কমার্শিয়াল অ্যাট দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অর্থাৎ সেলের আমাদের যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, আচ্ছা, এক্সপিরিয়েন্স তার রয়েছে দেখো 32+ এক্সপিরিয়েন্স রয়েছে প্রোডাকশন, লজিস্টিক অ্যান্ড সেলস হিসাবে। ঠিক আছে, আচ্ছা, জয়েন্ট সেল এজ এ ম্যানেজিং ট্রেনিং ইন দ্য 1993 ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে কিন্তু যোগদান করেছিলেন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন 15 এপ্রিল 2026 থেকে শ্রীলঙ্কার পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে 15 এপ্রিল 2026, ঠিক আছে, তাকে কাকে নিযুক্ত করা হয়েছে? গ্যারি কাস্টেন। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, গ্যারি কাস্টেনকে নিযুক্ত করা হয়েছে। তার এই 2 বছর কার্যকাল 15 এপ্রিল 2026 থেকে 14 এপ্রিল 2028 পর্যন্ত চলবে। তিনি আগে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ ছিলেন এবং এই দলকে 2011 সালে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করেছিল। একই সঙ্গে দলকে টেস্ট র্যাঙ্কিং 1 নম্বরে নিয়ে যায় এবং কি বলা হয়, তিনি সাউথ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট টিমকেও 2013 সালে 3টি ফরম্যাটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে নিয়ে যান। ঠিক আছে, এই গ্যারি কাস্টেন। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, উড়িষ্যার প্রথম মহিলা চিফ সেক্রেটারি হিসাবে কাকে সম্মানিত করা হয়েছে, যিনি 1 জানুয়ারি 2026 থেকে দায়িত্ব গ্রহণ করবেন?
তিনি হলেন অনু গর্গ। অপশান নাম্বার বি, অনু গর্গ। তাহলে ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি হিসাবে উড়িষ্যার অনু গর্গ একটা হিস্টোরিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তিনি 1991 ব্যাচের আইপিএস ছিলেন, ঠিক আছে। তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কমিশনার, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ইন পিএমও, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম মহিলা প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সাবা সাউল, ঠিক আছে, সাবা সাউলকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো তিনি আমাদের কি করেছিল, যে পিএসসি জম্মু কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন 2012 সালে এবং কোয়ালিফাই করেছিল, ঠিক আছে। আর জম্মু কাশ্মীরের ইউনিয়ন টেরিটরি বিকাম এ ইউনিয়ন টেরিটরি 31 অক্টোবর 2019, ঠিক আছে। এই জম্মু কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি হিসাবে হয়েছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিভিসি যেটাকে বলি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে ভিজিলেন্স কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিভিসি ভিজিলেন্স কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব। অপশন নাম্বার সি হচ্ছে প্রবীণ কুমার শ্রীবাস্তব, যাকে রিকমেন্ডেড এই যে সিভিসি এটা কার সুপারিশে গঠিত হয়? কে সামান্থান কমিটি, ঠিক আছে, কে সান্থানাম কমিটির সুপারিশে তৈরি হয় 1964 খ্রিস্টাব্দে, নিয়োগ করে কে? রাষ্ট্রপতি, ঠিক আছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যান্ড ভিজিলেন্স কমিশনদের নিয়োগ করেন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে, যেখানে সেই কমিটির মধ্যে থাকেন কে? কমিটির মধ্যে থাকেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলের নেতা থাকেন। এই তিনজন থাকেন কিন্তু আমাদের ওই কমিটির মধ্যে। এবং তাহলে আমাদের এখন যে কমিশনার হলেন তিনি হচ্ছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 1 এপ্রিল 2026 তারিখে উপসেনা প্রধান বা ভিসিওএস হিসাবে কে দায়িত্ব গ্রহণ করবেন? তাহলে গ্রহণ করবেন আমাদেরকে ধীরাজ শেঠ। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, ধীরাজ শেঠ, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ধীরাজ শেঠ। আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হকি ইন্ডিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছেন? সেটা করেছে সৈয়দ মার্জিনা, ঠিক আছে। সৈয়দ মার্জিনে। এর গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি, তিনি হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এবং সময়কালটা হয়েছে তার নিয়োগটি হয়েছে FIH ওমেন হকি ওয়ার্ল্ড কাপ 2000 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স 8 থেকে 14 মার্চ হায়দ্রাবাদ, এর আগে, ঠিক আছে, এর আগে কিন্তু হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে কেন্দ্র সরকার 2026 সালে মাদ্রাজ হাইকোর্টের 55তম প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করেছে? তাহলে মাদ্রাজ হাইকোর্টের 55তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছে কাকে? তিনি হলেন বিচারপতি S.A. ধর্মাধিকার। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, বিচারপতি S.A. ধর্মাধিকার, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে পরবর্তী প্রশ্ন, আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, প্রধান তথ্য কমিশনার বা চিফ ইনফরমেশন কমিশনার, ঠিক আছে, প্রধান তথ্য কমিশনার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ঠিক আছে, প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে রাজকুমার গোয়াল। অপশান নাম্বার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর, রাজকুমার গোয়ালকে কিন্তু নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এই যেটা আমরা বলছি যে দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, এটা স্টাবলিশ হয়েছিল কিন্তু আমাদের 2005-এ স্টাবলিশ যদি দেখা যায়, ESTD এস্টাবলিশ করা হয়েছিল 2005-এ, ঠিক আছে। এবং চেয়ারপারসন আমাদের কি করা হয়, প্রাইম মিনিস্টার আন্ডারে আমাদের করা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রেসিডেন্টের দ্বারা কিন্তু আমাদের যুক্ত করা হয় এবং চেয়ারপারসন করা হয় কিন্তু প্রধানমন্ত্রীর দ্বারা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এর নতুন জাতীয় সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাতীয় সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে নীতিন নবীনকে। অপশান নাম্বার বি সঠিক উত্তর, নীতিন নবীনকে কিন্তু নির্বাচন করা হয়েছে। ইনি কিন্তু দেখো নীতিন নবীন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্সন। নীতিন কেন গুরুত্বপূর্ণ কারণ তিনি হচ্ছেন ইয়াংগেস্ট, ঠিক আছে, সবচেয়ে ইয়াংগেস্ট কিন্তু, ঠিক আছে, ইয়াংগেস্ট বিজেপি লিডার, ঠিক আছে।
তাহলে এবং তিনি এই হচ্ছে ফার্স্ট লিডার যিনি বিহার থেকে বিলং করেন, ঠিক আছে, বিহার থেকে বিলং করেন এবং এই যে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে যোগ দিয়েছেন, ঠিক আছে। এবং বর্তমানে তিনি এমএলএ কী ছিলেন, আমাদের এমএলএ ছিলেন কোথার, ফ্রম বাঙ্কিপুর বা পাটনা, এবং বিহার রোড কনস্ট্রাকশন মিনিস্টার হিসাবে নিযুক্ত ছিলেন বা কারেন্ট রোল হিসাবে যদি দেখি, ঠিক আছে। আর সিগনিফিক্যান্ট যদি দেখা যায় ইনি হচ্ছেন যে 12th, ঠিক আছে, 12th হচ্ছে তোমার বিজেপি প্রেসিডেন্ট, ঠিক আছে, 12th বিজেপি, 12 নম্বর বিজেপি কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বা এনসিটি দিল্লির প্রধান নির্বাচন আধিকারিক বা সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। আর এলিস ভাজ, রাজীব কুমার, অনিল বাইজাল না অশোক কুমার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অশোক কুমারকে কিন্তু নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। অশোক কুমার একজন আইএএস অফিসার ছিলেন, ঠিক আছে, এবং এই অ্যাপয়েন্ট বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু একে অ্যাপয়েন্ট করা হয় বা নিযুক্ত করা হয়, ঠিক আছে। কার পরিবর্তে ছিল, আমাদের আগে ছিল কিন্তু আর এলিস ভাজ, এর পরিবর্তে কিন্তু আমাদের নিযুক্ত করা হয়েছে অশোক কুমারকে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে রেলওয়ে বোর্ডের মেম্বার্স হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেটা ফাইন্যান্স ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হবে কি অপর্ণা গর্গ, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, অপর্ণা গর্গ, ঠিক আছে। তার ফাইন্যান্স ছিল যে পোস্টটা যে মেম্বার ছিল রেলওয়ে বোর্ডের, ঠিক আছে, এবং তিনি ছিলেন ফর্মার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঠিক আছে, মহীশূরের, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী কী রয়েছে দেখো, জো অ্যান্টোনিও কাস্ট আনুষ্ঠানিকভাবে কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? তিনি দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে চিলির কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, মার্চ 2026-এ ইনটেক এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইনটেকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অশোক সিং ঠাকুর, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। যদি বলা হয় ইনটেকের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইনটেকের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ। এটা গঠিত হয়েছিল 1984-তে নিউ দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, হেডকোয়ার্টার তাহলে যদি বলা হয় হেডকোয়ার্টার কিন্তু আমাদের ওই নিউ দিল্লিতেই হবে, ঠিক আছে, নিউ দিল্লিতে কিন্তু হেডকোয়ার্টার। নেক্সট দেখো পরবর্তী যদি দেখা যায়, পরবর্তী কী রয়েছে দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্টরেট ট্যাক্সেস অ্যান্ড দ্য কাস্টমস এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্জয় কুমার আগরওয়াল। কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুমার আগরওয়াল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দেখো যে 2026 সালে সাধারণ নির্বাচনের পর নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন বা কে হতে চলেছেন? 2026-এর সাধারণ নির্বাচন পরে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন, সেটা হচ্ছে বালেন্দ্র শাহ, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। যিনি কোথা থেকে বিলং করেন? ইউএমএল বা, ঠিক আছে, যেটাকে বলা হয় আমাদের কংগ্রেস অ্যান্ড কমিউনিস্ট, নেপালি কংগ্রেস অ্যান্ড কমিউনিস্ট পার্টি অফ নেপাল, সেটাকে বলা হয় আমাদের ইউএমএল, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি মার্চ 2026-এ শ্রী বিপি সিং নেভাল হেডকোয়ার্টারের ডিরেক্টর জেনারেল অফ দ্য নেভাল আর্মামেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কোন পরিষেবার অন্তর্গত? তিনি হচ্ছে ইন্ডিয়ান নেভাল আর্মামেন্ট সার্ভিসের কিন্তু অন্তর্গত, ঠিক আছে। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন যদি যাওয়া যায়, সম্প্রতি রেল বিকাশ নিগম বা RVNL এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বা CMD হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সেটা হবে সেলিম আহমেদ, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তিনি
এই দায়িত্ব চালাবেন 30 এপ্রিল 2029 পর্যন্ত, ঠিক আছে, ফার্দার অর্ডার, ঠিক আছে। এবং তিনি যার পরিবর্তে আগে ছিলেন কি সুকমল চাঁদ জৈন ছিলেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো পরবর্তী যদি দেখা যায়, গৃহ মন্ত্রক কেন্দ্রীয় ডেপুটেশন CRPF এ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা DIG হিসাবে কাকে নিযুক্ত করেছে বা কে নিযুক্ত হয়েছে, সেটা হচ্ছে রবি শঙ্কর ছাবি। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমাদের কিন্তু অ্যাপ্রুভাল দেয়, অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার বাই দ্য মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এটাকে অ্যাপ্রুভ করে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রথম দিল্লি খেল মহাকুম্ভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দিল্লি খেল মহাকুম্ভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে শিখর দমন। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, শিখর দমন। দিল্লি খেল এই মহাকুম্ভ, যেটা আমরা দিল্লি খেল মহাকুম্ভ বলি, এটা 2026 ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ছিলেন শিখর ধমন। অ্যাপয়েন্ট করা হয় 9 এপ্রিল 2026, ঠিক আছে। আচ্ছা এই যে দিল্লি খেল মহাকুম্ভ, এটা 16টা জায়গায় হবে, 16টা লোকেশনের মধ্যে, ঠিক আছে। 12 ডিস্ট্রিক্টের, দিল্লির 12টা ডিস্ট্রিক্টের মধ্যে 16টা জায়গার মধ্যে কিন্তু হবে। এটা অর্গানাইজ করেছে যেটা হচ্ছে ডিরেক্টরেট অফ দ্য এডুকেশন অ্যান্ড স্পোর্ট, গভর্নমেন্ট অফ দিল্লি, ঠিক আছে। এই স্পোর্টের মধ্যে কি কি থাকবে? স্পোর্টের ফিচারের মধ্যে থাকবে বাস্কেটবল থাকবে, ঠিক আছে, বাস্কেটবল থাকবে, ফুটবল থাকবে, অ্যাথলেটিক থাকবে, কাবাডি থাকবে, রেসলিং থাকবে, স্কোয়াশ থাকবে এবং ভলিবল থাকবে। এর মধ্যে থাকবে কিন্তু এই যে প্রথম দিল্লি খেল মহাকুম্ভর মধ্যে বা দিল্লি খেল মহাকুম্ভ 2026। সিভিল জজ পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করে কেরালার প্রথম প্রতিবন্ধী মহিলা বিচারক কে হয়েছেন? তিনি হলেন থানে নাথান। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তিনি এই যে সিভিল জাজ পরীক্ষার শীর্ষস্থান অর্জন করেছেন কেরালার প্রথম প্রধানমন্ত্রী মহিলা বিচারক, তিনি একজন এই যে ভিজুয়ালি চ্যালেঞ্জ ফার্স্ট ওমেন হিসাবে তিনি পরিচিত, তার জন্যই গুরুত্বপূর্ণ এখানে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি উদয় কোটাককে GIFT এর বা গিফট সিটি এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান না কর্ণাটক? এটা কিন্তু অবস্থিত কিন্তু গুজরাট। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, গুজরাটে কিন্তু অবস্থিত। উদয় কটক ফাউন্ডার, কটক মহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার, ঠিক আছে। তাহলে নিউ চেয়ারম্যান, GIFT সিটির নিউ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নেদারল্যান্ডে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে কম বয়সী প্রধানমন্ত্রী কে হয়েছেন? তিনি কম বয়সী প্রধানমন্ত্রী হলেন মার্ক রুটে না সিবরি কার্ক না রব জেটেন না গিয়ার্ড উইলডাস? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, রব জেটেন। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, রব জেটেন। এই যে রব জেটেন 38 ইয়ারের ইয়াংগেস্ট এবং ফার্স্ট ওপেনলি গাই প্রাইম মিনিস্টার অফ দ্য নেদারল্যান্ডস বা নেদারল্যান্ডস প্রাইম মিনিস্টার। নেক্সট দেখো তার সিম্বলিক মাইলস্টোন যদি দেখা যায়, তাহলে সে নেদারল্যান্ডের ফার্স্ট কান্ট্রি টু রিয়েলাইজ সেম সেক্স ম্যারেজ 2001। তিনি এই যে গভর্ন তৈরি করেছেন উইথ দ্য 3 পার্টি করেছেন, বা 3টি পার্টির সম্মুখে 150টা সিটের মধ্যে 66 সিট করতে পেরেছে, যার ফলে আমাদের কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসাবে হয়েছেন নেদারল্যান্ডের। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যদি যাওয়া যায়, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, মার্চ 2026 নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মহিলা সংসদ সদস্য কে হয়েছেন? ট্রান্সজেন্ডার মহিলা সদস্য হয়েছেন ভূমিকা শ্রেষ্ঠা। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং জম্মু কাশ্মীরের রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করেছেন? এটা হবে শান্তমনু, ঠিক আছে, শান্তমনু। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, শান্তমনু, ঠিক আছে। আচ্ছা আমাদের এই শান্তমনু অপশান নাম্বার বি হবে। এই যে আমাদের এটা গভর্নমেন্ট অফ স্টেট এটা অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। ইলেকশন কমিশন গভর্নর এই যে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেন, এটা ইলেকশন কমিশন নিয়ে গভর্নমেন্ট অফ স্টেট, যেটা আর্টিকেল 243 কে বলা থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের এই যে ইলেকশন কন্ডাক্ট করে, মানে এর কাজ কি, ইলেকশন কন্ডাক্ট করে ফর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির জন্য আমাদের কিন্তু
এটা কন্ডাক্ট করে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী। আচ্ছা বলে রাখি, পঞ্চায়েতে যদি বলা হয় পার্ট নম্বর, পঞ্চায়েত কিসে উল্লেখ আছে আর্টিকেলের মধ্যে? পঞ্চায়েত যদি দেখা যায়, পঞ্চায়েতের কথা উল্লেখ করা থাকা আমাদের পার্ট 9-এ কিন্তু উল্লেখ রয়েছে, পার্ট 9-এ বা অংশ নম্বর 19-এ 9-এ কিন্তু আমাদের রয়েছে, এবং 9-এর এ কী রয়েছে? মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কথা রয়েছে। ঠিক আছে, আর এটা অ্যাডেড করা হয়েছে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 73তম সংশোধনী এবং 74তম সংশোধনীর মধ্যে কিন্তু আমাদের এগুলো যুক্ত করা হয়েছে। মার্চ 2026-এ ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি এসিসিএ অনুমোদন ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই হিসাবে আরও 1 বছরের জন্য কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? তাহলে আরও 1 বছরের জন্য পুনরায় নিয়োগ করা হয়েছে ডক্টর রাজীব রঘুবংশীকে। কাকে নিয়োগ করা হয়েছে? ডক্টর রাজীব রঘুবংশীকে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বা আইওসি জন্য নির্বাচিত ইরানের প্রথম মহিলা সদস্য কে ছিলেন? প্রথম মহিলা সদস্য ছিলেন সোরায়া আগাই। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সোরায়া আগাবি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী যদি দেখা যায়, জাপানের 2026 সালের সাধারণ নির্বাচনে কে ব্যাপক বিজয়ী অর্জন করেছে? তিনি হলেন সানায়ে তাকাইজি। অপশান নাম্বার সি সঠিক উত্তর। মোসাদের পরবর্তী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করেছেন? রোমান গভম্যানকে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় বিদেশি সেবার আধিকারিক রচিতা ভান্ডারীকে নিচের কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? সেটা কিন্তু হবে মাল্টা। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃক ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে এমেলিয়া ভালভার্দে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যদি দেখা যায়, ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ডার এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ বা এওসি ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এয়ার মার্শাল সীতাপল্লী শ্রীনিবাস। অপশান নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? দেখো, 1 ফেব্রুয়ারি 2026 তারিখে ইস্টার্ন এয়ার কমান্ডারের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? সেটা কিন্তু হচ্ছেন ইন্দ্রপাল সিং ওয়ালিয়া। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ইন্দ্রপাল সিং ওয়ালিয়া। নেক্সট দেখো, পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে আনুষ্ঠানিকভাবে কে নিযুক্ত হয়েছেন? এটা হয়েছেন আসিফ মুনির কিন্তু নিযুক্ত হয়েছেন। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? জুমনাম। ঠিক আছে, জুমনাম। অপশান নাম্বার সি জুমনাম খেমচাঁদ সিং। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? চামড়া শিল্পে 4 দশকের বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে কাউন্সিল ফর লেদার এক্সপার্টের চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা গ্রহণ করেছেন কিন্তু রমেশ কুমার জুনেভা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ মহাপরিচালক হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? রাকেশ আগরওয়ালকে। মামাদি ডুম্বুয়া কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তিনি নির্বাচিত হয়েছেন গিনির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এয়ার মার্শাল তেজবীর সিং কোন সংস্থার মহাপরিচালক, পরিদর্শক ও নিরাপত্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা ভারতীয় বিমান বাহিনীর দায়িত্ব গ্রহণ করেছেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র কুমার আগরওয়াল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 1 জানুয়ারি 2026 তারিখে কে ভারতীয় বিমান বাহিনীর উপবাহিনী প্রধান হিসাবে নিযুক্ত গ্রহণ করেছেন? এটা হচ্ছেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। কোল ইন্ডিয়ার চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন কিন্তু বি সাইরাম। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, বি সাইরাম। এলআইসি অফ ইন্ডিয়া ব্যবস্থাপনার পরিচালক বা এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছেন রামকৃষ্ণন চন্দর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করেছেন? উষা জানকী রামন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। সাম্প্রতিক মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে কে হয়েছেন? সুনেত্রা পাওয়ার। অপশান নাম্বার বি। ভারতীয় বিমান বাহিনীর দক্ষিণ পশ্চিম বিমান কমান্ডারের বা সাউথ ওয়েস্টার্ন এয়ার
কমান্ড এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা হচ্ছে এয়ার মার্শাল তেজিন্দর সিং। ঠিক আছে, তেজিন্দর সিং। পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে, ভারতের শীর্ষস্থানীয় পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা অ্যাটমিক এনার্জি রেগুলেটিং বোর্ডের চেয়ারম্যান হিসাবে 3 বছরের মেয়াদের জন্য কে নিযুক্ত হয়েছেন? তিনি হলেন A.K. বালসুব্রমণিয়াম। কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় 2026 থেকে 29 মেয়াদের জন্য BWF অ্যাথলেটিক্স কমিশন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন? সেটি হলেন PV সিন্ধু। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কে অনুমোদিত হয়েছে? তিনি হলেন বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনক। ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হলেন? ইন্টারপোলের নতুন সভাপতি নিযুক্ত হলেন লুকাস ফিলিপ। অপশান নাম্বার ডি। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? মনোজ কুমার গুপ্ত। অপশান নাম্বার সি। ঠিক আছে, এই ছিল আমাদের কিন্তু 60টি প্রশ্ন। থ্যাংক ইউ। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এবং ফ্রি PDF নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ESPM টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু যুক্ত হতে পারো। এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।